ফটিকছড়িতে অবৈধভাবে দখল করে বন বিভাগের জায়গায় স্থাপনা নির্মাণ গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। শর্তাবিতের আওতাধীন লেলাং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নুরুল আলম মেম্বার বাড়ির পাশে কৃষ্ণনগর মৌজার বন বিভাগের ৫২ শতক জায়গা অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়। আজকে আমরা যে জায়গাটাতে এসেছি এই জায়গাটা হলো ফটিকছড়ি উপজেলা কৃষ্ণনগর মৌজা। এটা আমার গেজেট নোটিফিকেশনভুক্ত পিএফ বনভূমি। এটার আরএস দাগ নাম্বার হলো ৩১, বিএস দাগ নাম্বার হলো ২২০। এই জায়গাটা ইতিপূর্বে জনকে পার্শ্ববর্তী মৌজাটা এখানে কৃষ্ণনগর মৌজার রায়পুর মৌজার সীমান্তবর্তী মৌজা। এটা তো পার্শ্ববর্তী যিনি ভূমির মালিক উনি জোরপূর্বক অবৈধভাবে আমার বনের জায়গা অসৎ উদ্দেশ্যে আমার বনের জায়গা দখল অপচেষ্টা চালিয়েছেন। ইতিপূর্বে উনি একই ধরনের কাজ করেছেন। আমরা ইতিপূর্বে ২ বার এখানে উচ্ছেদ অভিযান চালিয়েছি এবং ওনাদের সাথে করে নিয়ে আমরা এখানে যৌথ মেজারমেন্টও করেছি। ওনারও জিনিসটা নিশ্চিত যে এই জায়গাটা ওনাদের না, এই জায়গাটা বনের জায়গা জেনেও ওনারা ইচ্ছাকৃতভাবে এই অপরাধ করেছেন এবং এই বিষয়টা আর ওনারা সবচেয়ে বড় বিষয়টা হলো যে যখন ৫ই আগস্টের পরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতি ঘটেছে সেই সময়টায় তারা সেই সুযোগটায় তারা হাতে গ্রহণ করেছে এবং এই সময়টার ভিতরে তারা এই অপকর্মটা করার অপচেষ্টা চালিয়েছে এবং আমরা এইটা রোধ করার জন্য আজকে উচ্ছেদ অভিযান এবং এইখানে আমরা প্রায় ৫২ শতক সক্ষম হয়েছি এবং এই জায়গার ৫২ শতক জায়গার মূল্য হবে প্রায় অর্ধ কোটি টাকা। ২০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। অভিযানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন, নাজিরহাট রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম, সত্তা বিট কর্মকর্তা রবিউল ইসলাম, এফজি লতিফ রহমান সহ ফটিকছড়ি থানার বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন জানান, ৫২ শতক জায়গা, এই জায়গাটাতে পার্শ্ববর্তী একজন ব্যক্তি সে জোরপূর্বক এখানে প্রাচীর নির্মাণের চেষ্টা করছে। আমরা সেটা এখানকার স্থানীয় ইউনো মহোদয় এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং বন বিভাগ যৌথভাবে উদ্ধার অভিযানের মাধ্যমে এই প্রাচীর ভেঙে আমাদের জায়গা উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা যেখানে আমাদের অবৈধ দখল যতগুলি আছে আমরা পর্যায়ক্রমে একটার পর একটা যৌথভাবে বা আমরা এককভাবে চেষ্টা করতেছি। ইতিপূর্বে আমরা অনেকগুলো উদ্ধার অভিযান চালিয়েছি, আপনারা জানেন। তো এইভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, আমাদের এখানে লেলাং ইউনিয়নের গোপালঘাটা স্থানে এখানে বন বিভাগের প্রায় ৫২ শতক জমি আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। সকাল থেকেই আমাদের চট্টগ্রাম বন বিভাগের যারা বিভিন্ন রেঞ্জের কর্মকর্তারা আমাদের এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের এখানে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা আছেন, আনসার সদস্যরা আছেন এবং বন বিভাগের নিরাপত্তা যারা কর্মী তারাও আছেন। আমাদের একটি যৌথ একটা সমন্বিত অভিযান চলছে। এখানে আমাদের কৃষ্ণনগর মৌজার আপনার ৩১ নম্বর আরএস দাগ, সেখানে প্রায় ৫২ শতক জমি, এই জমিটি আমরা উদ্ধার করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই তার একটা ব্যক্তি মালিকানাধীন জমি, তার পাশে বন বিভাগের কিছু জমিকে দখল করে নিয়ে একটি বড় একটা বাউন্ডারি ওয়াল করে দখল করে নিয়েছে। এই জমিটি আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। আর পাশাপাশি ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় এইভাবে বন বিভাগের জায়গা দিনে রাতে যে দখল হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কি মেসেজ থাকবে বা বার্তা থাকবে? স্পষ্ট বার্তা হচ্ছে, বন বিভাগের কোনো জমি আমরা দখল হতে দেব না এবং যে সকল জমি ইতিপূর্বে দখল করা আছে সে সকল জমি আমার ফটিকছড়ি বিশেষ করে বাগান বাজার বা দাঁতমারা এলাকায় আমাদের অনেক রিজার্ভ ফরেস্টের জমি বেদখল হয়ে আছে এবং এই জমিগুলোর উদ্ধার অভিযানের জন্য আমাদের উচ্ছেদ মামলা রুজু করা আছে। তো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদ মামলা রায় পেলে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে এবং বন বিভাগের সহযোগিতায় সেগুলো উচ্ছেদ অভিযান চালানো।